এটা অবশ্যই একটা খারাপ লাগা খবর। তার কারণ হচ্ছে অশোকনগরে প্রচুর বাসিন্দা আছে যাদের প্যাসেঞ্জারি করতে হয়। তো অশোকনগরে ট্রেন না দাঁড়ালে খুবই মুশকিল হবে, খুবই খারাপ ঘটনা এটা। চালু হবে এটা যেরকম সুখবর, কিন্তু অশোকনগরে দাঁড়াবে না, এটা আপনাদের কাছে খারাপ লাগার খবর? অবশ্যই খারাপ লাগা খবর, কারণ অশোকনগরের প্রচুর প্যাসেঞ্জার। তাহলে অশোকনগরের প্যাসেঞ্জারদের কি কোনো মূল্য নেই, যাদের এসি ট্রেনের দরকার নেই? আজকে বিধায়ক সাহেব একদম স্টেশন মাস্টারের সাথে কথা বলেছেন এবং বলেছেন যদি এসি ট্রেন না দাঁড়ায় তাহলে আমরা আন্দোলনের পথে হাঁটবো। আপনি সমর্থন করছেন? অবশ্যই সমর্থন করছি, অবশ্যই সমর্থন করছি। আন্দোলন তো এসি ট্রেন না দাঁড়ালে আন্দোলন হতেই হবে, করবেই, সবাই করবে। হ্যাঁ, আমরা অশোকনগরবাসী হিসাবে অশোকনগর উপনগরীতে প্রচুর মানুষ যারা কর্মস্থলে শিয়ালদা যায়। আমি একজন ট্রেন যাত্রী, এখানে আমি ট্রেনে করে সকালবেলা অফিস যাই, কিন্তু এখানে শুনতে পাচ্ছি যে এসি ট্রেন দাঁড়াবে না। তাই আমাদের অশোকনগর বিধানসভার বিধায়ক তিনি আসলেন, ওয়ার্ড মাস্টারের সঙ্গে কথা বললেন, কিসের ভিত্তিতে ট্রেন এখানে দাঁড়াবে না তার জবাব তিনি চাইলেন, সদুত্তর তিনি পাননি। উনি যদি অশোকনগরের কোনো আন্দোলন করেন, আমি অশোকনগরবাসী হিসাবে এবং আমরা যারা অশোকনগরের নিত্য যাত্রী আছে তারা প্রত্যেকে ওনার পাশে থেকে আন্দোলনে আমরা সামিল হব। আমরা বিধায়কের উদ্যোগকে স্বাগতম জানাই। বিধায়কের উদ্যোগকে আমরা খুবই খুশি যে উনি প্রথমেই শুরুতেই যাতে এসি এইখানে পরিষেবা দেয় শুরুতেই উদ্যোগ নিয়েছেন, তার জন্য ওনাকে অনেক অনেক ধন্যবাদ আমরা জানাচ্ছি। বলছি যে এখানে তো দাঁড়ানো উচিত, কারণ প্রত্যেকেরই সুবিধা অসুবিধা দেখা উচিত সরকারের। কারণ যেটা আমাদের এমএলএ সাহেব করছেন সেটা খুবই ভালো পদক্ষেপ, নিশ্চয়ই এটা দেখা উচিত প্রত্যেকে। আছি সবসময়ের জন্য।